বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসল্লিয়ানে কেরাম সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি বিশ্ববিখ্যাত পাগলা মসজিদ, কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদে শুধু আমি নয়, এখানে হাজার হাজার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, নামাজ পড়ে, প্রার্থনা করে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। অনেকের অনেক অজুহাত থাকে, মনের কামনা বাসনা থাকে, এখানে এসে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে মোনাজাত করে প্রত্যেকের চাওয়া পাওয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন এখান থেকে পূরণ করেন। এখানে অনেকে অনেক চাওয়া নিয়ে আসেন, অনেক পাওয়া নিয়ে আসেন, কিন্তু শুনেছি কেউ নাকি খালি হাতে ফিরে যায় না। আল্লাহ পাক রাব্বুল আলামিন কাউকে না কাউকে কিছু না কিছু দান ইনশাল্লাহ। করেন সেই জন্যই এত হাজার হাজার লোক এখানে আসে। আর এখানে এত পরিমাণ দান, আল্লাহ রাস্তায় দান খয়রাত করেন, যা এটা বলার বাহুল্য। আমি আমার এই বয়সে, এই জীবনে আর কখনো দেখি নাই এত দান সদকা করতে। এখানে এই পরিমাণে দান করে, এটাও আপনারা দেখবেন। আমি আপনাদেরকে পুরাপুরি সকল জায়গা আছে। এটা ধরো, হয়তো করলে দেয় নাকি ভিডিওটা করো এই জায়গায়। ভিডিও দেখাবো এই পাগলা মসজিদের সকল কিছুই আপনারা দেখতে পারবেন এই ভিডিওর ভিতর। তাহলে আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখুন ও আমার ভিডিওর পাশে থাকুন। আর আমার এই চ্যানেলটিতে আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে এই পাগলা মসজিদের সকল কিছু দেখুন, উপলব্ধি করুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وما توفيقي إلا بالله عليه توكلت وإليه مصير وما توفيقي إلا بالله عليه توكلت وإليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমিও আসছি এই পাগলা মসজিদে নামাজ পড়তে আমার এই ছোট ভাইকে সাথে করে নিয়ে। আপনারা দেখেন আমার ছোট ভাই খুব খুশি, তাকে নিয়ে আসছি। এখন আমরা দোতলায় যাব, দোতলায় যে নামাজ পড়ব। মাঠটা দুদিনে মসজিদের সামনে, বাংলা মসজিদের সামনে, হ্যাঁ নামটা
আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইগণ, এই পাগলা মসজিদে আপনারা নামাজ পড়তে কখনো না আসলে বুঝতে পারবেন না এখানে যে কী পরিমাণে লোকজন হয়। আমিও আসলাম আমার ছোটো ভাইকে নিয়ে এই পাগলার মসজিদে নামাজ পড়তে। আর এখানে সকলে আসেন আল্লাহর দরবারে কিছু না কিছু চাইতে। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাঝে কারো না কারো উসিলায় যেন আমাদের প্রত্যেকেরই দোয়া যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন, সেই উদ্দেশ্যে এখানে এত এত লোক আসা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় এই মসজিদে, এই পাগলার মসজিদ। শুনেছি এখানে আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে খালি হাতে আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহ এখানে আমাদের মুসল্লিয়ানে কেরাম সকলকে নিয়ে যখন প্রার্থনা করেন, আল্লাহ প্রত্যেকেরই মনের আশা পূরণ করেন। সেই জন্যই এখানে এত এত লোক আসা। এই পাগলার মসজিদে কেন মানুষ আসে, এটার অবশ্যই একটি বিশেষত্ব অবশ্যই আছে। না হয় এত লোক কিশোরগঞ্জ এই পাগলার মসজিদে আসতো না। এই পাগলা মসজিদে এসে সকলে জুমার নামাজ পড়েন। হাজার হাজার লোক এখানে হয়। আমি এখন এই মসজিদের চতুর্থ তলায়, এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। নিচে দেখেন কি পরিমাণের লোক, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে নামাজ পড়ে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকলের দোয়াই কবুল করেন, আমিন। ধরো আমি একটা ছবি আমি এবার চাই। আমরা একটা সেলফি তুলে দিই।
আল্লাহর নাম লো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা কি পাগলা মসজিদ পাগলা মসজিদ আছে না পাগলা মসজিদের আসলে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু আমরা তো আমরা এখন এই পাগলা মসজিদের সামনের গেট দিয়ে দেখাচ্ছে আপনাদের এই পাগলার মসজিদ। আর আরেকটি জিনিস দেখুন, এই পাগলা মসজিদে কি পরিমাণে ধান বাক্স মানুষ টাকা দান করেন, আর সকলের দোয়া আল্লাহ যেন কবুল করেন। যে যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন প্রত্যেকের দোয়া কবুল করেন। এই যে দেখেন বাক্স, এমন বাক্স আরো অনেক আছে, সকল বাক্সই টাকা দিয়ে ভর্তি। এখানে নামাজ শেষ, ভর্তি টাকা ভর্তি। মসজিদ কমিটির পক্ষ থেকে কেউ এসে সিলগালা করে থুয়ে গেল তালাগুলা। এই সকল তালা কিন্তু সিলগালা করা, যে কেউ খুলতে পারবে না। আমি আপনাদেরকে দেখাইতেছি ভিতরে এই কাঠিটা ঢুকিয়ে যে কি পরিমাণে ভরলো। এটা কিন্তু ভর্তি, হ্যাঁ, একটু 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি জায়গা ফাঁক, আর ফুল কিন্তু ভর্তি এ সকল বাক্স, দান বাক্স। যাই হোক, এখানে আপনারা যারা আসতে আগ্রহী, এখানে নামাজ পড়তে আগ্রহী, আল্লাহ পাকের দরবারে আপনারা মোনাজাত করবেন, এখানে এসে নামাজ পড়বেন, মোনাজাত করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলেরই মনের আশা, মনের প্রত্যাশা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। আমিও এই দোয়াই করি, প্রত্যেকের মনের বাসনা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। এখন আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব। এখানেও ওই যে আরেক মহিলা টাকা দিতে আসছে, দান বাক্স টাকা দিবে। এখানে আরেকজন বোন আসছেন, এখানে একটি কোরআন শরীফ নিয়ে একটি কোরআন শরীফ দিবে। আর এখানে দেখা যাচ্ছে এক পিচ্ছি দান বাক্স কিছু দিতেছে। এই যে আরেক ভাই মানি ব্যাগের পকেট থেকে টাকা বার করলো, এখন দান বাক্সের ভিতরে ফালবে। আরেক বোন টাকা দিল দান বাক্সের ভিতরে। এইভাবেই প্রত্যেকটা দান বাক্সই কিন্তু ভরে যায়। আর এই যে এই বোন নিয়ে আসছে একটি কোরআন শরীফ। উনি কোরআন শরীফ কোথায় রাখবে তা আমাকে বলল, আমি বললাম এখানে রেখে যান। এই যে রেখে চলে গেল, একটি কোরআন শরীফ দান করলো এই পাগলার মসজিদে। ভাই, এখানে কি পরিমাণে যে দান খয়রাত করা হয় একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন উনি জানেন। আমি এখন কিছু টাকা, সামনে ফকির মিসকিন আছে, আমি তাদের কাছে কিছু টাকা আমি দান করব। এখানে এক মহিলা, বুড়ো এক মহিলা, ওনাকে কিছু টাকা দিব। দেখেন, তারপরে এখানে অনেক শত শত গরিব মিসকিন অসহায়, অনেক শত শত অসহায় আছেন। আপনারা এখানেও টাকা দান করতে পারেন। আপনাদের যাদের অজস্র টাকা পয়সা আছে, আপনারা যারা ডাল ভাত খেতে পারেন, কিন্তু তাদের কিন্তু অবস্থা খুব খারাপ। অনেকেরই কিন্তু হাত নেই, পা নেই, অনেক বেহাল অবস্থা, খারাপ অবস্থা। তাদেরকেও আপনারা একটু সুনজরে দেখবেন, তাদেরকেও আপনারা কিছু দান খয়রাত করবেন। আমি সকলকেই দেওয়ার মতন আল্লাহ পাক রাব্বুল আলামিন
আমাকে এমন তৌফিক দেন নাই। হয়তো বলতে পারেন আপনি তো দেখে দেখে দিতেছেন। হ্যাঁ, আমি দেখে দেখে দিতেছি তাদেরকে, যাদের দেখতেছে পানি, যাদের দেখতেছে আমার একটি হাত নেই, আমি তাদেরকেই দিলাম। আর সকলকেই দেওয়া গেল না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেরকম তৌফিক দান করেন নাই যে সকলকেই যেন আমি টাকা দিতে পারি, সেরকম তৌফিক আল্লাহ আমাকে দেন নাই। আর আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম তৌফিক দান করবেন, আমি সকলকে ইনশাল্লাহ দেব। আপনারা দোয়া করবেন আমি যেন সবাইকেই দিতে পারি, সবাইকে আমি যেন টাকা পয়সা দান করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে এখান থেকেই আমি বিদায় নেব। আচ্ছা, যাই হোক, আমি এখন চলে যাব। আমি এখন সামনে আমি যে জায়গায় মোটরসাইকেল রেখে আসছিলাম, আমি ওই জায়গায় যাব। আপনারা আমার ভিডিওর পাশে থাকুন। আর আপনারাও যখন আসবেন, এখানে ফুল সিকিউরিটি আপনারা পাবেন। গাড়ি দিয়ে, বাইক দিয়ে আসেন অথবা বড় গাড়ি দিয়ে আসেন, যেভাবেই আসেন না কেন, কিন্তু আপনারা এখানে ফুল একটা সিকিউরিটি পাবেন। এখানে খুব সুন্দর একটা সিকিউরিটি দেয় তারা। এখানে কোনো সমস্যা হয় না, সকল ব্যবস্থা এখানে করা আছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে এখানে প্রাইভেট কার, এখানে সকল ব্যবস্থা করা আছে। সব নিয়মকানুন নিয়মকানুনের ভিতর দিয়ে কিন্তু এখানে চলে। তাদের মেনটেন খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। ওই যে আমার বাইক দেখা যাচ্ছে, সকল বাইক এখান থেকে চলে গেছে, এখানে আর কেউ নেই, শুধু আমি রয়ে গেলাম। আমার বাইকটা থাকলো আর আমার ছোট ভাই যাকে সাথে নিয়ে আসছি, সে ছোট ভাই আর আমি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে আমরা রওনা হব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা এখন চলে যাব বাইকে করে। আপনারা দেখুন, দেখতে থাকুন। আর যাদের মনের বাসনা জাগে যে আপনারা যাবেন, দেখে আসবেন, হ্যাঁ যান ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা জুমার নামাজ আদায় করেন এখানে। হ্যাঁ, আপনাদের, কারণ জুমার নামাজ যে যত দূরে পড়তে পারবে নামাজ, এখানে কিন্তু সব আরও বেশি হয়, সব বেশি হয়। আমি পুরাপুরি হাদিস বলতে পারলাম না, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম, এখানে হাজার হাজার লোক আসে নামাজ পড়তে, কিন্তু কার দোয়া যেন কবুল হয়, যেন আল্লাহ এখানে হাজার হাজার লোকের মাঝ থেকে যদি একজন লোকের দোয়া কবুল হয়, আল্লাহ যেন এই একজন লোকের মাধ্যমেও আমাদের সকল গুনাহগাছরে যেন আল্লাহ মাফ করে দেন, সেই তৌফিক দান করেন আমাদের, সেই কামনা করে আমি আজকে এখান থেকেই বিদায় নিতেছি। আমি এখান থেকে বিদায় নেব। আর সকলের প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আর এমনভাবেই আমার আগামী ভিডিও হবে। আরেক শুক্রবারে আমি আরেকটি মসজিদে যাব, এরকম দর্শনীয় মসজিদে যাব। আমি ওই মসজিদ আপনাদেরকে দেখাবো। আগামী শুক্রবারে যে মসজিদে যাই, ইনশাল্লাহ আমি সেই মসজিদ আপনাদেরকে এইভাবেই দেখাবো। তাহলে আমার ভিডিওর পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটিতে আপনারা একে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন ও কমেন্ট করবেন। আর খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।